সো আজকে আমরা যোগ বিয়োগ শিখব। আজকে আমরা পাইথনে যোগ বিয়োগ করা শিখব। সো আমরা যেমন গণিতে যোগ বিয়োগ করে থাকি, পাইথনে এরকম বিভিন্ন প্রোগ্রাম লিখতে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে যোগ বিয়োগ করা লাগে। যোগ বিয়োগ না, আরও বিভিন্ন ধরনের গাণিতিক হিসাব নিকাশি পাইথনে করা যায়। সো আজকে আমরা পাইথনে কি কি করা যায়, কি কি না করা যায় ওটা দেখব। সো পাইথনে আমরা মেইনলি যেই গাণিতিক কাজগুলো করে থাকি এগুলো হলো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা। তো যোগের ক্ষেত্রে আমরা প্লাস সাইন ইউজ করি, বিয়োগের ক্ষেত্রে মাইনাস ইউজ করি, গুণের ক্ষেত্রে আমরা স্টার ইউজ করি, ভাগের ক্ষেত্রে আমরা স্ল্যাশ ইউজ করি, ফরওয়ার্ড স্ল্যাশ মেইনলি। আর পূর্ণ ভাগফল একটা লেখা আছে, এই পূর্ণ ভাগফলের মানে হলো যে আমি ধরেন যে 10রে আমি 3 দিয়ে ভাগ করলাম, তো ভাগফলটা নিশ্চয়ই একটা পূর্ণ সংখ্যা আসবে না, দশমিক সংখ্যা আসবে। তো এই দশমিক সংখ্যার জাস্ট পূর্ণ সংখ্যার যে পার্টটা আছে, পূর্ণ যে পার্টটা আছে ওই পার্টটা যদি আমরা ফলাফল হিসেবে পাইতে চাই, ওইটা হলো পূর্ণ ভাগফল বলছি আমি। এটা ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়া আমরা বের করি। আর যদি আমরা ভাগশেষ বের করতে চাই তাহলে আমরা এই পার্সেন্টেজ সাইনটা ইউজ করতে পারি। দেখি এখন ধরেন আমি একটা নাম্বার নিলাম, এটা হলো আমার 10, ওকে। আর আমি আরেকটা নাম্বার নিলাম, এটা হলো 3, হ্যাঁ। এখন আমি চাইলে দুইটা নাম্বার যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ ভাগ যা ইচ্ছা করতে পারি, হ্যাঁ। এখন আমরা যদি প্রিন্ট ফাংশনে যাই, প্রিন্ট ফাংশনে আমরা লিখলাম যে আমার নাম 1 এক নাম্বার, আর হলো যে 2 নাম্বারের যোগফল লাগবে। তাহলে আমি কি করব, সুন্দর মতো যোগ দিয়ে নাম 2। এবার যদি প্রোগ্রাম রান করি, এই যে 13, 10 আর 3 যোগ করলে 13। এবার যদি আমরা বিয়োগটা দেখাই, এই যে বিয়োগ করলাম, কন্ট্রোল এস রান, এই যে 7, 10 থেকে 3 গেলে হলো 7। এবার যদি আমরা গুণ করি, ধরেন এই যে স্টার সাইন দিয়ে আমরা গুণ করলাম, এই যে 3 10 30। এবার ভাগ করে দেখি, এই যে 10কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, এটা হলো 3.33333 একটা সংখ্যা আসবে। আর এবার আমি চাইলে আমি কি করতে পারি, আমি এটার পূর্ণ যে ভাগফলটা আছে ওইটা বের করতে পারি ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। এই যে 10 দিয়ে ভাগ করে আমরা আগে 10কে 3 দিয়ে ভাগ করে আমরা আগে দেখছিলাম যে 3.33 আসছে। এবার আমার ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়াতে আমার জাস্ট পূর্ণ সংখ্যাটা আসছে। এটা হলো এইখানে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশের কাজ। এইবার আমরা চাইলে 10কে 3 দিয়ে ভাগ করার ভাগশেষটাও আমরা চাইলে বের করতে পারি, এই যে পার্সেন্টেজ সাইন দিয়ে। যদি রান করি প্রোগ্রামটা, এই যে 1, 10কে 3 দিয়ে ভাগ করলে আমার কত, 10কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, আর বাকি থাকে হলো 1, রাইট। এইখানে আমরা সরাসরি প্রিন্ট ফাংশনের মধ্যে আমার যে গাণিতিক অপারেশনগুলো আছে ওই কাজগুলো আমরা করেছি, কিন্তু আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। সেইটা হলো আমরা নাম, জাস্ট একটা নাম্বার নিলাম, নাম্বার ইজ ইকুয়াল টু, আমরা ধরতে পারি যে নাম 1 প্লাস নাম 2, যে ঠিক আছে, যে আমার নাম্বারটা হলো নাম 1 আর নাম 2 এর সমান। এইটা যদি আমরা রান করি, এর আগে আমার নাম্বারটা এখানে পাস করে দিতে হবে যে আপনার নাম্বারটা প্রিন্ট করব। হ্যাঁ, রান করলাম, তো কি হলো এখানে, যে আমার নাম 1 একটা ভ্যারিয়েবল ছিল আর নাম 2 একটা ভ্যারিয়েবল ছিল, এই দুইটার যে যোগফল হয়, যোগফলটাকে আমি নাম্বার এই ভ্যারিয়েবলটাতে অ্যাসাইন করে দিয়েছি। এরপরে আমি এই নাম্বার, জাস্ট এই নাম্বার ভ্যারিয়েবলটা আমি প্রিন্ট করলাম, আমার সেম রেজাল্টই আসবে। এখন যদি আমি বিয়োগ করে দেই, ধরেন আমি বিয়োগ করলাম, এই যে 7, যদি ভাগ করি 3.33, যদি এরকম পূর্ণ ভাগ করি 3, আর যদি ভাগ শেষ চাই 1। জাস্ট আমি আগে হলো যে পুরা নাম্বারের অপারেশনটা আমি এখানে করেছিলাম, আর এখন আমি জাস্ট
এদের ফলাফলটা আমি এইখানে নাম্বার ভ্যারিয়েবলটাতে অ্যাসাইন করে দিয়েছি। সো এইভাবে হলো আপনারা নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো পাইথনে করতে পারেন। আরেকটা জিনিস খুব মজার জিনিস, ওইটা হলো যে আমি ধরেন আমি পাওয়ার বের করতে চাই, মানে সো আমি নাম্বার 1 এর পাওয়ার যদি আমি 3 দিয়ে দেই তাইলে কি হয় ওটা আমরা দেখবো। আমরা জাস্ট এই যে 2টা স্টার দিলাম, এবার নাম্বার 2, মানে নাম্বার 1 টু দি পাওয়ার নাম্বার 2, এটা যদি নাম্বার হয় এই যে 1000, 10 টু দি পাওয়ার 3 কত, 1000 আমরা জানি। তো 10 টু দি পাওয়ার 3 1000, এইভাবে আমরা পাওয়ারটাও বের করতে পারি। ওকে, সো আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।